বাড়ি থেকে বেরিয়েছি, বিমানবন্দরে পৌঁছেছি, খিদে পেয়েছিল কারণ ফ্লাইটে ওঠার আগে আমি ভেবেছিলাম কিছু খাই, টিফিন করি, এবং সেই হিসেবেই আমি একটা ছোট কাপ কেক কিনেছিলাম। এবং আমার যারা আছেন সহকর্মী যারা আমার সাথে ত্রিপুরায় এসছেন, তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন এবং আমার ভদ্রতার খাতে আমার পরিবার আমাকে শিখিয়েছে। সেখান থেকে আমি আমার এঁঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের, আমার বন্ধুদের একটু খাইয়েছিলাম। মানে খারাপ লাগলো, আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে। উত্তরবঙ্গে তো ফ্লাড হয়েছে, মানে বহু গবাদি পশু, অভয়ারণ্যের বহু প্রাণী তারা জলের তলে ভেসে চলে গেছে। মিরিক বলুন, মিরিক লেক সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, কার্শিয়াং বা বলা চলে ডুয়ার্স, এই সমস্ত শিলিগুড়ি বাজার, অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে। মানে এখনো সেখানে ত্রাণ কাজ চলছে, সেখানে এখন উদ্ধার কাজ চলছে। তো এই যে ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় কলকাতায় কার্নিভাল চলছিল। তো রুলিং পার্টি তারা কার্নিভালে ব্যস্ত, আমাদের রাজ্যের অপোজিশন যারা ছিল তারা গেছিল সেখানে রিলিফ নিয়ে। অ্যাট দ্যাট মোমেন্ট সেখানকার কিছু মানুষের সাথে সেই বিজেপি খগেন মুর্মুর একটা সমস্যা হয় এবং তাকে রীতিমতো মারধর করা হয়, তিনি ইনজুর্ড হয়ে তিনি হসপিটাল ভর্তি হন। সেই ব্যাপারটার ঝালটা, বিকজ ত্রিপুরাতে রয়েছে রুলিং পার্টি হিসেবে বিজেপি, আর সেখানকার অপোজিশন হিসেবে রয়েছে টিএমসি, তো সেখানে টিএমসির অফিসের উপর ভাঙচুর করা হলো। সেই জিনিসটাকে রিকভার করার জন্য ভাঙচুর কেন করা হলো, কি ঘটনা ঘটেছে সেটা ভিজিট করতে কলকাতা থেকে বেশ কয়েকজন প্রতিনিধি দল ইনক্লুডিং অফ সায়নী ঘোষ এবং কুণাল ঘোষ গেছিলেন সেখানে। এবার রাজনীতিটা চলে গেল কিন্তু ত্রিপুরা আগরতলায়। যাওয়ার সময় এয়ারপোর্টেতে বীরবা হাসদা ভোর 4টের সময় একটা কাপ কেক কেটে খাচ্ছে, বা তার বাকি দলের মানুষদের খাওয়াচ্ছিল, বিকজ সেদিন তার জন্মদিন ছিল। তো বার্থডে উইশ করেছে এবং একটা মাফিন টাইপ ছোট কাপ কেক সেখান থেকে কেটে খাওয়াচ্ছে, সেটা দেখা গেছে। সেটা নিয়ে বিজেপি রাজনীতি শুরু করেছে। তো আলটিমেটলি বিষয়টা ছিল কি, বিষয়টা ছিল হচ্ছে উত্তরবঙ্গের বন্যা, উত্তরবঙ্গের বন্যা, ত্রাণ বিধ্বস্ত এলাকা, এবং কিভাবে ত্রাণ দেওয়া যায়, কি করে মানুষদের আরো বেটার সার্ভিস দেওয়া যায়, সেখান থেকে কি করে কোপ আপ করা যায়। রাস্তাঘাট ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারেন্ট নেই। তাহলে একটা মানে আনসার্টেন এবং একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। ধরা যাক আমাদের কলকাতায় বৃষ্টি হয়েছে, দুদিন কারেন্ট বন্ধ, তাতেই হইচই পড়ে গেছে। সেটা তো এমনি একটা মানে আউটস্কার্ট এরিয়া, নর্থ বেঙ্গল সবসময় আউটস্কার্ট এরিয়া, মানে সেখানকার যোগাযোগ ব্যবস্থা দিনের আলোয় চলে, রাতে অতটা গাড়ি ঘোড়া চলে না, একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে সবটাই দিনের আলোর উপর বেস করে, প্রকৃতির উপর বেস করে চলে। তো সেরকম জায়গায় যদি মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ কম বন্ধ হয়ে যায়, সেই বিষয়টার উপর যতটা নাইট হয়ে গেছে। সেখানে গেছিল, খগেন মুর্মুকে মারধর করা হয়েছে এবং খগেন মুর্মুকে কেন মারা হয়েছে সেই ঝালটা গিয়ে পড়লো ত্রিপুরাতে। ত্রিপুরাতে কি হলো সেটা দেখতে চলে গেল আমাদের কলকাতা থেকে লোকজন। তো ব্যাপারটা হয়ে গেল যে জিনিসটা ছিল উত্তরবঙ্গের ফ্লাড, সেটাকে কন্ট্রোল করা, সেখানকার মানুষজনকে সুরাহার ব্যবস্থা করে দেওয়া, সেটা দেখে চলে গেল তারা নিজেরা রাজনীতি করতে এখন ত্রিপুরাতে। এটা হচ্ছে রাজনীতিবিদদের কাজ কিনা আমি জানি না। আগে যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনটাকে আগে মিটিগেট করার চেষ্টা করি যে রাজনীতিবিদদের কাজ কি।